আলাইকুম। অরওয়াল কুরবানির পশুর হাট থেকে আমি আছি সুলভ। আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু গরু এবং কিছু মহিষ দেখানোর চেষ্টা করব। এই গরুর বাড়ি কই? অরওয়াল। এটা কি কামারের গরু না নিজে লালন পালন করছে? নিজে কামারের গরু আমরা। কয়টা গরু? আমাদের গরু আছে 100 উপরে। 100-র উপরে। এখানে কয়টা আনছেন? এনো 7টা 7টা আনছি। 7-8টা। বাকিগুলা কোথায়? বাকিগুলো আছে বাজার অবস্থা বুঝে আনুন। এ পর্যন্ত কি দাম দর হইছে? দাম দর চলতেছে। কেমন মনে হয়? কেমন হলে বউ 2,30,000 দাম চাইছি। হ্যাঁ 1,95,000 হয়ে গেছে। 2,30,000 দাম হইছে। হ্যাঁ 2,30,000 দাম চাইছি। 1,95,000 মধ্যে টিপতে আছে। দর্শক আপনারা এই যে শার্টটা দেখতে পাচ্ছেন, এই শার্টটা 2,30,000 দাম চাইছে। 2,30,000 টাকা দাম চাইছে। 1,95,000 টাকা নাকি বলছে। শেষ পর্যন্ত আমরা দেখবো এটা কত টাকা বিক্রি হয়। ওই পাশে যে সবগুলা কি আপনাদের? হ্যাঁ সবগুলা আমাদের সবগুলা। দর্শক এই পাশে এই যে কামারের অনেকগুলা সার রয়েছে, ছোট বড় সবকিছু মিলাই আমি আপনাদেরকে ওই পাশে আরো কিছু সার আছে, আমি আপনাদেরকে এইগুলা দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে অরওয়ালের যে কামার, এই কামারের সবচেয়ে আকর্ষণীয় নাকি হচ্ছে এই ছোট সারটা। এই সারটা দেখেন খুবই উত্তেজিত। এই সারটা সম্পর্কে আপনি কিছু বলেন। বলি আমাদের কামারটা শ্যামের কামার একটা ঐতিহ্য, দেখতে সুন্দর তো ডেড়া। হ্যাঁ খুব ডেড়া, খুব সবাই একটা আকর্ষণ লাগে ডেড়া। দর্শক এটা হচ্ছে আমাদের অরওয়াল দুইবারের জনপ্রিয় এবং জনপ্রতিনিধি মোশাররফ হোসেন ভূঁইয়া চেয়ারম্যানের কামারের সার। এই সারগুলার মাঝে সবচেয়ে আকর্ষণীয় নাকি এই ছোট সারটা। দর্শক আমি আপনাদেরকে ওই পাশটা দেখাবো, ওই পাশে আরো কিছু গরু রয়েছে। দর্শক আমরা আবার ওই পাশটায় চলে আসছি। দেখেন এখানে আকর্ষণীয় 2টা সার রয়েছে। এই সারগুলা অত্যন্ত সুন্দর এবং সুটাম দেওয়ার অধিকারী। এই সারের মালিকের সঙ্গে আমরা কথা বলবো। এই সারের বাড়ি কোথায়? বাড়ি হলো পিদিয়ারকান্দি। তিলেকান্দি? পিদিয়ারকান্দি। কোথায়? পিদিয়ারকান্দি। ও পিদিয়ারকান্দি। আচ্ছা, তো এই সারগুলা কেমন দাম চাচ্ছেন? কোনটা কত? লালটা কত না কালোটা কত? লালটার দাম চাইতেছে আপনার 285। 285। দর্শক 285 মানে হচ্ছে 2,80,000 টাকা। আর কালোটা? কালোটার দাম চাইতেছে 2,30,000। 2,30,000। কালোটা 2,30,000। এই পর্যন্ত কোনো দাম দর হইছে? জি হইছে। আমাদের দর্শকদেরকে একটু এটা দেখাবেন ভালো করে, প্লিজ একটু দেখান। হ্যাঁ দেখেন দর্শক আপনারা এই শার্টটা দেখেন, একদম সুটাম দেওয়ার অধিকারী, অত্যন্ত সুন্দর। এ পর্যন্ত কি কোনো দাম হইছে? জি বাবা হইছে। কত হইছে আমি কি একটু জানতে পারি আমার দর্শকদের উদ্দেশ্যে? জি জানতে হবে ভাই। এটা হইলো 1,70,000 দাম হইছে। 1,70,000। দর্শক এই কালো শার্টটা দেখেন, অত্যন্ত সুটাম দেওয়ার অধিকারী। এই শার্টটা 1,70,000 টাকা দাম হইছে। আপনার এখনো ছাড়ার উদ্দেশ্য নাই? আরো বাকি আছে। আর এটা কোনো দাম হইছে? হ্যাঁ দাম হইছে। এটা কত টাকা হইছে? এটা 222 দাম হইছে। 222। ওরে বাবা রে। দর্শক আমি আপনাদেরকে আবার ওই পাশে আরো কিছু গরু মহিষ রয়েছে, আমি দর্শক আমরা চলে আসলাম আবার ওই পাশটা থেকে। আরো কিছু সার দেখতে পাচ্ছি অনেক সুন্দর কাজলা রঙের। আমি কি জানতে পারি এই সারগুলার বাড়ি কোথায়? অরওয়াল জয়নগর। অরওয়াল জয়নগরের। মাশাআল্লাহ অনেক সুন্দর সার লালন পালন করছেন। দর্শক আমি প্রথমে আপনাদেরকে এই সারটা দেখানোর চেষ্টা করবো। অত্যন্ত সুটাম দেহের অধিকারী। এই যে দেখেন অত্যন্ত সুন্দর। এই পর্যন্ত কি কোনো দাম দর হইছে? হ্যাঁ দাম দর হচ্ছে। একটাই নাকি আরো আছে? আমার 3টা গরু। 3টা। দর্শক দেখেন এই যে এখানে 3টা, দেখতে কিন্তু কালার একই রকম। এটা হচ্ছে কাজলা রঙের, আর একটা লাল না, এটা কি বলা হয়, কি কালার বলা হয় এটাকে? লাল। এই যে আরেকটা দেখেন, 3টা একই রকম বডির অধিকারী। দেখেন অত্যন্ত সুন্দর। দর্শক আপনারা চাইলে এই সারগুলা দেখতে পারেন, অত্যন্ত সুন্দর এবং একই সাইজের। আমার মনে হয় খুবই সুন্দর। আচ্ছা এই পর্যন্ত আপনি কোনটা কত টাকা দাম চাচ্ছেন? আমরা কথা বলছি গরুর মালিকের সঙ্গে। এই পর্যন্ত কি এই টাকা দাম হইছে? হ্যাঁ অনেক দাম। এটা কত টাকা দাম হইছে? দাম তো একজন এক এক রকম। কত টাকা চাচ্ছেন? 2 লাখ চাচ্ছে। 2 লাখ টাকা চাচ্ছেন? হ্যাঁ। মাশাআল্লাহ এই সুটামদের শার্টটি 2 লাখ টাকা দাম চাচ্ছে। আর এটা কত টাকা চাচ্ছেন? 1,90,000। 1,90,000। এটা তো অত্যন্ত সুন্দর লাল কালার। দর্শক এই যে 3 নাম্বার শার্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কত টাকা দাম চাচ্ছেন? 1,90,000। 1,90,000 একই রেট। এখন তো 7 সকালবেলা, এখন পর্যন্ত কোনো দাম দর হয় নাই। দাম দর 2টা গরু হচ্ছে, এটা কোনো দাম হয় নাই। দাম দর হয় নাই।
দর্শক, যদি আপনাদের ভালো লাগে এই গরুটি, এই মালিকের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করলে এই মালিকের নাম্বার দেবো। আমি আপনাদেরকে ওই পাশটাই দেখাবো, ওই পাশে আরো কিছু গরু রয়েছে, তারপরে মহিষের হাট রয়েছে, এই দিকে যাবো আমরা। দর্শক, আমরা এখন আরেকজন মালিকের সঙ্গে কথা বলবো। এই ছোট ছোট যে ষাঁড়গুলো আছে, দেশি ষাঁড়, আমরা এখন এই মালিকের সঙ্গে। তো এই দেশি ষাঁড় নিয়ে আসছেন কোথা থেকে? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি রানীদিয়া। রানীদিয়া। তো আপনার জন্য কি একটা অভিযোগ ছিল বিদেশি গরু? বিদেশি গরু কারণে আমরা দেশি গরু পালতেও পারি না, ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি না, বুঝছেন? তো আর পাইলে আমরা লস। আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে বলছি, আমরা আমাদের লস স্বেচ্ছায় শেয়ার ওষুধ করবে। আমাদের ভলান্টিয়ার যাতে কেউ রেডি। তখন আমরা দেশি গরু পাইলে স্বার্থ করতে পারি না, বিদেশি গরু আইনা লামাই দেয়। হ্যাঁ, ইন্ডিয়ান গরু প্রতি বছরে কি আপনি গরু লালন পালন করেন? প্রতি বছরে গরু লালন পালন। দর্শক, এই মুরব্বী চাচা প্রতি বছরে এই গরু লালন পালন করে। এই দেশি গরু ছোট হলেও দেখতে কিন্তু একদম দেশি। আপনি এই গরুগুলা কি খাওয়ান? হ্যাঁ, আমরা ঘাস খাওয়াই। ঘাস খাওয়াই লালন পালন করেন। কত টাকা দাম চাচ্ছেন এই ষাঁড়টা? ষাঁড়টা 140 চাইছি, 1,40,000। 1,40,000। এই পর্যন্ত কোনো দাম হইছে? দাম হইছে ওই টাকা? এটা আমাদের আপনাদেরই? এটা দর্শক, এটা হচ্ছে এই পাশটা হচ্ছে গরুর, এখানে সম্পূর্ণ গরু রাখা হচ্ছে। আর ওই পাশে আমি আপনাদেরকে নিয়ে যাব, ওই পাশে মহিষ আছে। আপনারা আমার দর্শক, আমি এখন চলে আসছি রয়্যাল আব্দুল সাত্তার কলেজের পিছনের অংশে, যেখানে মহিষ রাখা হয়েছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে এক কালার একই সাইজের কিছু মহিষ। আমরা মহিষের মালিকের সঙ্গে কথা বলবো। ভাই, মহিষের বাড়ি কোথায়? বাড়ি চাতুলপা। চাতুলপাড়। কয়টা মহিষ আপনার? 15টা। 15টা। সপ্তাহে কি কালার? এই মহিষকে কি নাম ধরে ডাকা হয়? এটা কেউ ডাকে সিলেটিয়া, কেউ ডাকে কুব্বা। দর্শক, আমি আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করছি। এই মহিষগুলাকে কেউ সিলেটি মহিষ বলে, আবার কেউ ফুব্বা মহিষও বলে। তো এখন পর্যন্ত কোনো দাম দর হয়েছে? দাম দর হইতেছে। দাম দর হচ্ছে। সপ্তাহে কি চাইছে? দাম কি সব ধরনের একই নাকি কোনো ভিন্নতা আছে? ভিন্নতা আছে। কিরকম আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান। এই প্রথম বইটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 220। 220, মানে 2,20,000। তারপরে এই যে দ্বিতীয় বইটা, এটা 200। এটা 200, 2 লাখ। হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা কেমন চাচ্ছেন? কি দাম? 2 লাখ। কি তারপরে বাকিগুলা কি এরকমই সবগুলা? না, কম বেশি আছে। কম বেশি আছে? 10-20 কম বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি, আমার দুই পাশে দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় দুইটা মহিষ। আমরা এই দুইটা বড় মহিষের মালিকের সঙ্গে কথা বলবো। এই মহিষের বাড়ি কোথায়? রাজাপুর। রাজাপুর। মহিষটা তো দেখতে অত্যন্ত বড়। কেমন দাম চাচ্ছেন মহিষটা? জোড়া 5 লক্ষ। জোড়া 5 লক্ষ। জি। আর একটা কত? 2.5 লক্ষ। জি জি। এ পর্যন্ত কোনো দাম দর হইছে? না, মাত্র কি আসলাম। এইমাত্র আসলেন? ও, তার মানে এখনো কোনো দাম দর হয় নাই। না, এখনো হয় নাই। দর্শক, এই পাশে দেখেন দুইটা বড় মহিষ আছে। দুইটা জোড়া মহিষ 5 লক্ষ টাকা দাম চাচ্ছে, একটা 2.5 লক্ষ টাকা করে। ওই পাশে আরো কিছু মহিষ আছে, আমি আপনাদেরকে দেখাবো। আমরা এই পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছি। সবচেয়ে বড় যে মহিষ এই বাজারের, আমরা একজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলবো। উনি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন চুনটা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের একজন সফল মেম্বার। উনি নিজে এই মহিষগুলা লালন পালন করে লোক দিয়ে। আচ্ছা, এই মহিষ আপনি কতদিন ধরে লালন পালন করছেন? এটা আপনি আজকে 3 মাস যাবত আমার 3 মাস যাবত লালন পালন করছেন। হাওরে সব খাবার হাওয়ারের মধ্যে, সব খাবার হাওয়ারের মাঝে? এক্সট্রা কোনো খাবার নেই। এক্সট্রা কোনো খাবার নাই, শুধু ঘাস। ঘাস। কত টাকা চাচ্ছেন এই বড় মহিষটা? এটা 4 লক্ষ টাকা চাইতেছি। 4 লক্ষ টাকা 4 লক্ষ চাইতেছি। তো দাম হইছে? দাম মোটামুটি হইতেছে, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে। কত টাকা হইছে একটু জানতে পারি আমার দর্শকদের উদ্দেশ্যে? হইছে বলতে 3 লক্ষ 20 হইছে, তবে আমার টার্গেট 3.5 লক্ষ। আচ্ছা, ওই মহিষটা দেখি, মাঝখানের মহিষটা। ওই যে দেখেন, এই পাশে আর একটা বড় মহিষ রয়েছে, অত্যন্ত সুন্দর মহিষ। মহিষটাকে খুব যত্ন করে আমাদের জনপ্রতিনিধি সাহেব নিজে এই ব্যবসার জন্য এটা বলে। তো এটা অবাক হওয়ার কোনো বিষয় না। আমাদের জনপ্রতিনিধি যারা আছে, তারা যে শুধু সরকারের বরাদ্দের উপরে নির্ভর করে এটাই নয়, ওনারা নিজেদেরও পার্সোনাল কিছু ব্যবসা আছে। এটাতে আমাদের এই মেম্বার সাহেবকে দেখলেই প্রমাণ হয়। ঠিক আছে না মেম্বার সাহেব? আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, দর্শক ইনশাআল্লাহ সবাই মানে ব্যবসার ক্ষেত্রে থাকবেন, অন্যান্য ক্ষেত্র থেকে দূরে থাকবেন। আইনানুগভাবে যে জিনিসগুলো আছে, এই জিনিসটা সবাই ফলো করে চলবেন। যেমন আমি একজন প্রতিনিধিও, আমি এটা খারাপ মনে করি না, ব্যবসা। ঠিক আছে, আমি এটা কিনে লালন পালন করছি, লোকের মাধ্যমে করছি। অবশ্যই আমি হাওয়ারে যেতে পারি নাই। ঠিক আছে, লোকের মাধ্যমে করে ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আমি সফল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।